এখন 5টা বাজে, 5টা 3 বাজে। এখন আমি আমার ভিডিওটা এডিট করছি বন্ধুরা, আর এখন ভিডিওটা পোস্ট করব একটু পরে। আর এখন আমাদের বাইরেটা এমন অবস্থা, প্রচণ্ড মেঘ করেছে জানো তো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই অবশ্যই জানিও। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা। আর এই দেখো, আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আজকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো ঠিক করেছিলাম। তাই জন্য আজকে সেই মতো তাড়াতাড়ি করে পুজো দিতে বসে পড়েছি। আর বৃহস্পতিবার পুজো দিতে যেহেতু একটু সময় লাগে অনেকটা, সেই কারণে আমি ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি করব। এখন আমার একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমি আগে সমস্ত কাজ করে নিয়ে আগে স্নান করে পুজো দিয়ে নিতাম। এখন আর ঠিক মতন করতে পারি না বন্ধুরা, সময়ের অভাবে। যখন যেরকম সময় পাই তখন সেই অনুযায়ী করি। কিন্তু সকাল সকাল পুজো করলে না বেশ ভালো লাগে, মনেও একটা শান্তি লাগে। আর সকাল সকাল পুজো করতে পারলে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করি, কিন্তু হয় না। তা আমি ভাবছি এবার থেকে সকাল সকাল করেই পুজোটা দিয়ে নেবো আবার। তাতে কি হয়, আমার অন্য কাজগুলো পরে করলেও অসুবিধা হয় না। আর এদিকে দেখো, আমি তো লোকনাথ বাবাকে স্নান করিয়ে দিলাম, আর ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম। এদিকে চন্দন বেটে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, সেহেতু একটু আলপনা দিতে হয় বন্ধুরা। যদিও আমার ঘরে দেখো এই যে টাইলসটা এরকম বলে না, আলপনাটা ঠিক একটা ফোটে না, তবুও শুকিয়ে গেলে ফোটে। তবুও আমার মনে হয় যে আমি তো আলপনা দিয়েছি, দেখা কিন্তু যায় শুকিয়ে গেলে। তা আমি দেখো একটুখানি মা লক্ষ্মীর পায়েকে আলপনা দিয়ে নিচ্ছি। আর আলপনা তো মা লক্ষ্মীর খুবই প্রিয়, তোমরা জানো বন্ধুরা। তাই চেষ্টা করি বৃহস্পতিবারে একটু আলপনা দিতে। সব বৃহস্পতিবারে হয় না, যখন আলপনাটা ভালো থাকে তখন আর আমি মুছি না। মাঝে মধ্যে আমি কিন্তু ভালো করে জায়গাটা মুছে নিয়ে আবার নতুন করে আলপনাটা দিয়ে দিই। তা তোমরা কে আমার মতন এরকম করো অবশ্যই জানিও বন্ধুরা। আর এদিকে দেখো, আমি তো এখন আলপনা দিয়ে নিচ্ছি। আর এখন জানো তো বাজে 9টা বেজে গেছে। আমি পুজো দিতে বসেছি তার একটু আগে, এখন 9টা বেজে গেছে। আমি ভাবছি যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে হবে, কেননা ছেলের স্কুল আছে, এখনও রান্না বসাইনি। তার সব কিছুর মধ্যে দিয়েই এখন আগে ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই, তাড়াতাড়ি করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করছি। আমি জানো তো এর আগে কখনো এই জিনিসটা করিনি, যে এই জিনিসটা আজকে করলাম। তা যদি আমি কিছু ভুল করে থাকি বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা, কেননা আমি কিন্তু এটা করেছি একজনের ভিডিও দেখেই করেছি। আমি কিন্তু আগে মা লক্ষ্মীর ঘটে 5টাই আমসরা দিতাম। তা আমি জানি না, এখন অনেকে বলে 7টাও দেওয়া যায়, আবার কেউ বলে 7টা দিতে নেই, কেউ বলে পানে সিঁদুর দিতে নেই। কিন্তু আমি পানে কিন্তু সিঁদুর দিই বন্ধুরা। আর আজকে কিন্তু আমি 7টা আমশাকা দিয়েছি। আর এদিকে যে মা লক্ষ্মী যে ঘটে যে পানটা দিয়েছি না, সেই পানের বোঁটাটা না আমি একজনকে দেখেছিলাম জলের মধ্যে, ঘটের মধ্যে ঢুকিয়ে দিতে। তাই আমি না ঘটের মধ্যে পানের বোঁটাটা চুবিয়ে দিয়েছি জলে। আমি ভাবলাম কি এটাই তো ভালো, না হলে না কদিন পরে পানটা না শুকিয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম তাহলে জলের মধ্যে যদি পানের বোঁটাটা দেওয়া থাকে, তাহলে হয়তো পানটা শুকোবে না, পানটাও তাজা থাকবে। যেহেতু এটা আবার পরের বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটটা নামাবো, সেই কারণে অতটা দিন। আর জানো তো একটা কথা তোমাদেরকে আমি পরে দেখাবো ভিডিও করে। আমি যে মা লক্ষ্মীর ঘটটা পাতলাম না, এই ঘরটা কি আজকে না হলেও আজকে তো হতেই পারে, খুব কম হয় না। এই যে ঘটে কলা দিয়েছি, ইঁদুরে নিয়ে চলে যাবে। আমাদের ঘরে এত বড় বড় ইঁদুর বন্ধুরা, যে আমি ঘট স্থাপন করার পরেই আমার কলা ঘটে যে কলাটা দিই, সেই কলাটা ইঁদুরে নিয়ে পালিয়ে যায়। আগে যখন আরও ছোটো ঘর ছিল তখন তো ঘরটি ফেলে দিত, যেহেতু এখন বড় ঘরটা ফেলতে পারে না, কিন্তু কলাটা নিয়ে পালিয়ে যায় জানো না। তা আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন বেশ ভালো লাগছে, এবার মনে হচ্ছে অনেকটা কাজ হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো চা করে নিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়েছি, আর দেখো আলু কেটেছি। এখন করব আলু ভাজা করব। ছেলেকে গরম গরম ভাত, আলু ভাজা আর ঘি দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে যাবে। তারপর দেখি, আজকে যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষ রান্না করব, তাই কি তরকারি করি ভেবেই পাচ্ছিলাম না। ঘরে কটা পটল ছিল, এই জন্য পটলের তরকারিই করে নিচ্ছি। ভাবছিলাম যে সোয়াবিন তো মাঝে মধ্যেই করি, আজকে পটলের তরকারিটা করি। দেখো আমার সব রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন কিন্তু 11:30টাও বাজেনি, কিছুক্ষণ বাকি। আর সকালে আমি জলখাবারে খেয়েছিলাম আজকে পান্তা ভাত, জানো তো।
আর পান্তা ভাত খেতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো সব কাজ হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স নেবো এখন। তারপরে পড়তে আসবে। তারপর দেখো পড়ানো টড়ানো হয়ে গেছিলো। তারপর আমি গেছিলাম ছাদে। তখন গিয়ে একটুখানি ছাদের আবহাওয়া দেখো, চারিদিকে আবহাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কীরকম মেঘ করেছে। আমার না রোজ চিন্তা হয় ছেলে স্কুলে আসবে, সেই সময়তেই প্রায় সময় তো রোজ ধরতে গেলে এরকম মেঘ করে। তা আমি ছাদে এসেছি, আর এই দেখো ছাদে এসে দেখছি আমাদের এখানে দেখো কিসে বাসা করেছে। আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, আমার ফোনটাও অতটা পরিষ্কার নয়, জানি না এটা বলতা ভিমরুল না মৌমাছি, কিছুই বুঝতে পারছি না। এই দেখো এখানে বাসা করেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে।